মার্চ মানেই আমাদের আবেগ, মার্চ মানেই ইতিহাস, মার্চ মানে স্বাধীনতার মাস। কিন্তু এবার মার্চ শুধু ইতিহাস নয়, এটা হতে পারে বর্তমান রাজনীতির সবচেয়ে বড় টেস্ট কেস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ৭ মার্চ, ১৭ মার্চ এবং ২৬শে মার্চ সর্বশক্তি দিয়ে পালন করতে হবে। গলি থেকে রাজপথ সবখানে নামতে হবে, ধানমন্ডি ৩২-এ যেতে হবে, টুঙ্গিপাড়ায় যেতে হবে, স্মৃতিসৌধে যেতে হবে। প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই কর্মসূচি নাকি এটি একটি রাজনৈতিক চাল? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা কেন এই 3টি দিন বেছে নিলেন? এর মাধ্যমে শেখ হাসিনা কাকে বার্তা দিতে চাইছেন? ৭ই মার্চ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এই ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইতিহাসবিদরা বলেন, এই দিনই মূলত স্বাধীনতার মানসিক ঘোষণা হয়েছিল। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিএনপি বরাবর দাবি করে আসছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্যদিকে আওয়ামী লীগ ৭ মার্চের ভাষণকে স্বাধীনতার প্রকৃত ঘোষণা হিসেবে তুলে ধরে। তাহলে ৭ই মার্চ পালন মানে কি? এটি হলো স্বাধীনতার মালিকানার প্রশ্নে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করা। শেখ হাসিনা জানেন, যদি এই দিনটি মাঠে ময়দানে আবারও দৃশ্যমান হয়, তাহলে জনমনে বঙ্গবন্ধুর নেতৃত্বের ইতিহাস আবার সামনে আসবে। মার্চ মাসে আওয়ামী লীগের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিন হলো ১৭ মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনটি শুধু একজন নেতার জন্মদিন নয়, এটা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের প্রতীক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তার সমাধিস্থল, আর ধানমন্ডি ৩২ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক আঁতুড়ঘর। এই স্থানগুলো শুধু স্মৃতিচিহ্ন নয়, এগুলো রাজনৈতিক শক্তির প্রতীক। ডক্টর ইউনূস সরকারের সময় এসব স্থানে আওয়ামী লীগের কর্মীরা তো দূরের কথা, সাধারণ মানুষও শ্রদ্ধা জানাতে পারেনি। কেউ গেলে পিটিয়ে আহত করা হয়েছে। আর ধানমন্ডি ৩২ বাড়িটি কয়েক দফা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাই ১৭ই মার্চ পালন মানে আওয়ামী লীগের কাছে শুধু বঙ্গবন্ধুকে স্মরণ নয়, বরং আদর্শের বিজয় পতাকা তুলে ধরা। শেখ হাসিনা বলতে চাইছেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নন, জাতির পিতা। তার জন্মদিন পালন করার অধিকার সবার। এটি বর্তমান সরকারের উদ্দেশ্যে শেখ হাসিনার বার্তা হলো, জাতীয় প্রতীককে নিষিদ্ধ করা যাবে না। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন মানে শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনৈতিক উপস্থিতির প্রতীক। যদি আওয়ামী লীগ সেখানে যেতে না পারে, তাহলে প্রশ্ন উঠবে, স্বাধীনতা দিবস কি শুধু দলীয়? শেখ হাসিনার বার্তা পরিষ্কার, স্বাধীনতা দিবস পালন করা প্রতিটি নাগরিকের অধিকার। এই বক্তব্যের মাধ্যমে তিনি দুটি স্তরে চাপ তৈরি করেছেন। প্রথমত, প্রশাসনের উপর, তারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের বাধা দেয় কিনা। দ্বিতীয়ত, বিএনপির উপর, যারা নির্বাচনের সময় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। এই 3টি দিন বেছে নেওয়া কাকতালীয় নয়, এটি একটি রাজনৈতিক পরীক্ষা। শেখ হাসিনা দেখতে চাইছেন নতুন সরকার কতটা সহনশীল। বিএনপি কি সত্যি মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে চায়, নাকি তারা প্রতিদ্বন্দ্বী দলকে মাঠে নামতে দেবে না? যদি সরকার বাধা দেয়, তাহলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে, জাতীয় দিবস পালন করতে না দেওয়া কি গণতান্ত্রিক আচরণ? আর যদি বাধা না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ আবার মাঠে দৃশ্যমান হবে। দুক্ষেত্রেই আওয়ামী লীগের রাজনৈতিক লাভের সম্ভাবনা অনেক বেশি। ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, একটি সার্বভৌম রাষ্ট্রের গর্ব। এই দিনগুলোতে বাধা দিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পড়তে বাধ্য।
শেখ হাসিনা হয়তো একটি বার্তাও দিতে চাইছেন, আমরা নিষিদ্ধ হতে পারি, কিন্তু ইতিহাস নিষিদ্ধ করা যায় না। এটি বিএনপির জন্য ডবল চ্যালেঞ্জ। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, একই সঙ্গে মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার অঙ্গীকারও করেছে। এখন প্রশ্ন, তারা কি রাজনৈতিক প্রতিপক্ষকে ঐতিহাসিক দিন পালনে বাধা দেবে, নাকি গণতান্ত্রিক সহনশীলতার পরিচয় দেবে? এই প্রশ্নের উত্তরই মার্চের রাজনীতি নির্ধারণ করতে পারে। যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে প্রকাশ্যে কর্মসূচি নেওয়া আইনি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কিন্তু শেখ হাসিনা যেভাবে বলেছেন, জেলখানাতেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করুন, এটা একটি শক্তিশালী প্রতীকী বক্তব্য। এটি বোঝায় নিষেধাজ্ঞা রাজনৈতিক হতে পারে, কিন্তু জাতীয় দিবস পালন নাগরিক অধিকার। এই ঘোষণার মাধ্যমে শেখ হাসিনা তিনটি বার্তা দিচ্ছেন। এক, ইতিহাসকে দলীয় সম্পত্তি বানানো যাবে না, আওয়ামী লীগ এখন সংগঠিত এবং মাঠে নামার সক্ষমতা রাখে। এবং তিন, নতুন সরকারকে গণতান্ত্রিক পরীক্ষায় ফেলানো হয়েছে। এবার মার্চ হতে পারে রাজনৈতিক মেরুকরণের মাস। 7ই মার্চ ইতিহাসের মালিকানার প্রশ্ন, 17ই মার্চ প্রতীকের পুনরুত্থান এবং 26শে মার্চ স্বাধীনতার অধিকার। আমাদের স্বাধীনতার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলো শেখ হাসিনা কি মাঠে শক্তি দেখাতে চান, নাকি তিনি বিএনপির জন্য রাজনৈতিক ফাঁদ পাচ্ছেন? সম্ভবত দুটোই। বাংলাদেশের রাজনীতিতে মার্চ আবারও প্রমাণ করতে চাইছে ইতিহাস শুধু অতীত নয়, এটি বর্তমানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বিএনপি সরকার নীরব থেকে আওয়ামী লীগকে এই তিনটি দিবস পালন করার সুযোগ দেবে, নাকি ডক্টর ইউনূসের মতো কঠোর অবস্থান নেবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।